তো যেটা যে ক্লাসটা আজকে নেব সেটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। কেন? কারণ যে কোনো গভর্নমেন্টের যে চাকরির জন্য আমরা যখন যাব বা যেটার ইন্টারভিউটা দেব, যখন রিটেন পরীক্ষা হবে, সেই সময়টা এই যে একটা টপিক যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমরা দেখছো, সেটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এটাতে আমরা যা যা শিখেছি এতদিন পর্যন্ত গ্রামারে, ধরো পার্টস অফ স্পিচ বলো, পার্টস অফ স্পিচের মধ্যে বিভিন্ন যে পার্টস অফ স্পিচ গুলো আমরা শিখেছি, বা অথবা টাইপস অফ সেন্টেন্স যেটা শিখেছিলাম সেগুলো, অথবা ডিগ্রিজ অফ কম্প্যারিজন, সবগুলো নিয়ে, টেন্স নিয়ে আমাদেরকে এরকম ভাবে দেওয়া হয়, যেখানে আমাদেরকে যখন এমসিকিউ করব বুঝতে পারবে যে ব্র্যাকেটে দেওয়া থাকে যে তোমাকে ওই পার্টিকুলার সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, অথবা তোমাকে ডিরেকশন দেওয়া হবে যে তোমাকে এটাকে তুমি চেঞ্জ করো। তো আমি যখন ডিসকাস করব তখন বুঝতে পারবে। কিন্তু প্রথমেই বলি যে এই যে চ্যাপ্টারটা সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা শুধু গ্রামারটা শেখার জন্য না, সেটা আমি কিভাবে অ্যাপ্লাই করব তার উপরে বিভিন্ন যে রুলস গুলো সেগুলো মেনলি থাকে। তো কি আমাদের থিওরিটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস? Transformation of sentences means changing a sentence from one grammatical form to another without changing its meaning. এই যে কথাটা, যে কোনো মানে চেঞ্জ না করে আমরা সেন্টেন্সটাকে চেঞ্জ করব, সেটাই হচ্ছে মেইন যে আমাদের ট্রান্সফরমেশনের রুল। এই যে রুলটা, এটা আমাদের মনে রাখতে হবে। কেননা অনেক সময় দেখা গেছে যখন আমাদেরকে বলা হয় যে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে, তখন আমরা কি করি? তখন আমরা হয়তো ট্রান্সফর্ম করি, কিন্তু আমরা এই মানেটাকে, মিনিংটাকে চেঞ্জ করে দিই। তাহলে কিন্তু সেটা ভুল হবে। মিনিংটা অথবা মানেটাকে একদম ইনট্যাক্ট রেখে, মানেটাকে একদম ঠিক রেখে যদি আমরা একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে চেঞ্জ করি, তাকে আমরা বলা হয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থিওরিটা। এই মানেটা কি, আমাকে কি করতে হবে? তার মানে আমাকে যখন একটা সেন্টেন্স দেওয়া হবে, সেই সেন্টেন্সটা আমি অ্যাকর্ডিংলি যেটা আমাকে বলা হবে সেইভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তখন আমাদের কি মনে রাখতে হবে? যে সেই যে মানেটা, যখনই কোনো ইংলিশ সেন্টেন্স তোমরা দেখবে, যখন তোমরা চেঞ্জ করবে, তখন দেখবে যে ওটাকে বাংলায় নিজেদের মতো নিজেরা করে নেবে। তখন তাতে কি সুবিধা হবে হচ্ছে যে দেখে নিতে যে আমরা কোনটা কিভাবে ট্রান্সফরমেশনটা করব। তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে মানেটা যাতে একদম ঠিক থাকে এবং যাতে মানেটা কোনোভাবেই চেঞ্জ না হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রধান যে প্রথম যে নিয়মটা। আচ্ছা, কি কি আমাদের টাইপস অফ ট্রান্সফরমেশন থাকবে? আমি যেটা বললাম যে আমাদের শুধুমাত্র যেগুলো আমরা শিখেছি সেগুলোর বাইরেও কিন্তু অনেক সময় আমাদের ট্রান্সফরমেশন দেওয়া হয়। এবং সেগুলো কি? ধরো এই যে আমরা সেন্টেন্সের কথা বলছিলাম, আমরা বিভিন্ন সেন্টেন্স শিখেছিলাম, টাইপস অফ সেন্টেন্স শিখেছিলাম। তো সেই ক্ষেত্রে যেটা আমাদের এখানে থাকে মেনলি, ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স তো থাকেই, সেখানে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি যেগুলো টাইপস অফ সেন্টেন্স আমরা শিখেছিলাম, এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভটাও থাকে। অ্যাফার্মেটিভ হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স, যেখানে এই নট ব্যাপারটা থাকে না। এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ। যেই মাত্র আমি একটা নট দেব, মানে ইউসেজ অফ এই নট অথবা নো, এই যে দুটো ওয়ার্ড আমি যখনই ইউজ করব, তখনই আমার সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় যে আমাদেরকে দেওয়া হয় একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে অ্যাফার্মেটিভ মানে কি? পজিটিভ সেন্টেন্স, সেখানে কোনো নো বা নট থাকে না। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে পজিটিভ সেন্টেন্স, আমাদেরকে বলে দিতে পারে যে আমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চেঞ্জ করতে। তাহলে পরে একটা জিনিস মনে রাখতে হবে কি, এই নেগেটিভ যখনই হবে তখনই আমাদের এই নট অথবা নোটা ইউজ করতে হবে। বোঝা গেল?
তাহলে সেন্টেন্সটা আমার কি হলো, যদি আমার অ্যাফার্মেটিভে থাকে হচ্ছে হি ইজ অনেস্ট, তাহলে আমার নেগেটিভে কি হবে, হি ইজ নট ডিসঅনেস্ট। তার মানে আমি দেখো দুটো চেঞ্জ করছি, একটা হচ্ছে আমি এখানে একটা নট লাগাচ্ছি, আর একটা কি করছি আমি এখানে অপোজিট ইউজ করছি। অপোজিট কোথায়, ডিসঅনেস্ট, মানে এই অনেস্টের অপোজিট ওয়ার্ডটা হচ্ছে ডিসঅনেস্ট। তার মানে আমি যদি দুটো নেগেটিভ ইউজ করি, একটা হচ্ছে নট আর এটা হচ্ছে আমার অপোজিট অফ অনেস্ট, তাহলে আমার মানেটা ঠিক থাকবে। আমি যদি শুধু লিখি যে হি ইজ নট অনেস্ট, তাহলে আমার পজিটিভটা কি হওয়া উচিত ছিল, যে হি ইজ ডিসঅনেস্ট। কিন্তু আমার তো সেই সেন্টেন্সটা নেই, খুব ভালো করে বোঝো। এখানে আছে হচ্ছে সেন্টেন্সটা হি ইজ অনেস্ট, আমাকে বলেছে নেগেটিভে চেঞ্জ করতে। শুধুমাত্র যদি আমি নট বা নো দিই তাহলে আমার মানেটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমি সেন্টেন্সটা লিখি, এটা কিন্তু খুব মনে রাখার একটা টপ মানে কি রুল, এটা কিন্তু ভুল হয়। আমি যদি লিখি যে হি ইজ নট অনেস্ট, আমাকে যদি আমি পরিষ্কার জানি যে আমাকে তো অ্যাফার্মেটিভ দিয়েছে, তাহলে আমি এবার নেগেটিভ করতে বলেছে, শুধুমাত্র আমি একটা নট ইউজ করলাম, সেন্টেন্সটা কিন্তু ভুল হবে। কেন, কারণ আমি এর মানেটা কি, যে সে খুব সৎ মানুষ, তাহলে আমি কি দিচ্ছি এখানে, মানেটা কি হয়ে গেল, সে সৎ মানুষ না, তাহলে সে কি অসৎ মানুষ, তাহলে তার কি মানেটা এটা চেঞ্জ হয়ে গেল। তো এটা হচ্ছে সে সৎ মানুষ, আমি দিলাম সে সৎ মানুষ না, তাহলে সে অসৎ মানুষ। কিন্তু তা তো করলে হবে না, আমাকে এই মানেটাকে একরকম রেখে এখন আমার কি লিখতে হবে, যে হি ইজ নট ডিসঅনেস্ট। তার মানে আমি দুটো ডাবল নেগেটিভ দিলাম। কিভাবে দিলাম, একটা হচ্ছে নট, একটা হচ্ছে এইটা। ডিসঅনেস্ট মানে হচ্ছে এই অপোজিট অফ অনেস্ট। এটা কিন্তু খুব মনে রেখে করতে হবে। যদি তোমরা শুধুমাত্র অ্যাফার্মেটিভ তো নেগেটিভ দেখলেই একটা নট দিয়ে দাও, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। সেখানে আমাকে সেই পার্টিকুলার অপোজিটটা ইউজ করতে হবে টু সেন্টেন্সটাকে ঠিক মানে রাখার জন্য। যদি আমি ঠিক মানে না রাখতে পারি তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা ভুল হবে। এটা খুব ভালো করে বোঝার একটা ব্যাপার। আর অনেক সময় দেখা গেছে অনেক পরীক্ষাতে যেই দেখেছে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সঙ্গে সঙ্গে একটা নট বা নো দিয়ে দিয়েছে, সেই সেন্টেন্সটা কিন্তু মানেটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে যেমন আমি পরিষ্কার বোঝালাম যে হি ইজ অনেস্ট মানে হচ্ছে সে একজন সৎ মানুষ। আমি যদি শুধুমাত্র নট দিই তার মানে সেটা বলছে সে সৎ মানুষ না, তাহলে আমার কি হলো, আমার সেন্টেন্সটার মানেটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমার কি লিখতে হবে, হি ইজ নট ডিসঅনেস্ট, তার মানে সে সৎ মানুষ। সে ডিসঅনেস্ট না, তার মানে সে কি অনেস্ট। যদি এরপরেও কোনো অসুবিধা থাকে বুঝতে, যখন ক্লাসের পরে 10 মিনিট থাকবে তখন জিজ্ঞেস করবে। আচ্ছা, এবার হচ্ছে যে অ্যাফার্মেটিভ ও নেগেটিভটা বোঝালাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স পড়েছিলাম, সেখানে আমাদের 4 রকম সেন্টেন্স ছিল, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ আর এক্সক্লেমেটরি। তো ওই জন্যই প্রত্যেকটা সেন্টেন্স যখন আমরা প্রথম করেছিলাম তখন বুঝতেই পারছি যেগুলো আমরা শিখেছিলাম সেগুলোই কিন্তু এই ট্রান্সফরমেশনের মধ্যে আসছে। প্রথমটা হচ্ছে কি, অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ। এই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভও আসতে পারে, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিও আসতে পারে। এখানে আমাকে বলেছে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ। আমার সেন্টেন্সটা কি আছে, আচ্ছা এখানে একটা কি নিয়ম, এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ মানে কি, একটা স্টেটমেন্ট বলে। আমরা যখন শিখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সটা, তার ফাংশনটা কি, যে কোনো স্টেটমেন্ট অথবা ফ্যাক্ট রিলেট করা সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে যখন আমি এটাকে ইন্ট্রোগেটিভ করব, তার মানে ইন্ট্রোগেটিভ মানে কি, আমরা কি শিখেছি, কোয়েশ্চেন সেন্টেন্স। কোয়েশ্চেন সেন্টেন্সের আমাদেরকে বলা হয় হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স।
এখানে আমার কি বলেছে, অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ বলেছে। তাহলে আমার দেখতে হবে কিভাবে আমি ইন্ট্রোগেটিভ করব, কিভাবে ইন্ট্রোগেটিভ হয়। এইখানে দেখো আমাদের যে ইজটা আছে, এখানে ইজটা হচ্ছে মেইন ভার্ব, এখানে কিন্তু আর কোনো ভার্ব নেই। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যখন আমরা ভার্ব পড়েছি যে ইজটা কিন্তু অনেক সময় হেল্পিং ভার্ব হিসাবে ইউজ হয়, কিন্তু এই সেন্টেন্সে কিন্তু কি হচ্ছে, অ্যাজ আ মেইন ভার্ব হিসাবে কাজ করছে। ঠিক আছে, তার মানে আমাকে কি করতে হবে, যখনই আমার এখানে ভার্বটাকে, যখন আমাকে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করতে হবে, তখন আমাকে এই যে ভার্বটা সেটা আমাকে একদম প্রথমে নিয়ে যাবে। কেন? কারণ সেন্টেন্সটাকে আমাকে একটা প্রশ্নবোধক সেন্টেন্স বানাতে হবে। কি তাহলে সেন্টেন্সটা হইলো, ইন্ট্রোগেটিভটা কি হবে, ইজ হি আ গুড বয়। এখানে দুটো জিনিস মনে রাখার জিনিস। প্রথমে যেটা বললাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আমাকে মানেটাকে ঠিক রেখে দুটো ডাবল নেগেটিভ বসাতে হচ্ছে, যেখানে আমি শুধুমাত্র নট বসালে হচ্ছে না, এখানে আমি একটা অপোজিট বসাচ্ছি। অপোজিট মানে বিপরীত থেকে শব্দ। সেকেন্ড যে চেঞ্জটা হচ্ছে, এই থিওরিগুলো যদি ঠিক মতো করে না বোঝো তাহলে কিন্তু এমসিকিউটা করতে পারবে না, অথবা শুধু আজকের বলে না, যে কোনো পরীক্ষাতে যদি দেওয়া হয় পারবে না করতে। তো অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ যখন আমি চেঞ্জ করছি, তখন আমি কি করছি, আমি আগেই বললাম যে এই ইজটা হচ্ছে আমার মেইন ভার্ব। এবার এইটাকে দিয়ে আমি কি করছি, এটাকে প্রথমে আনছি। শুধুমাত্র তাই না, আর একটা জিনিস সেটা মনে রাখার জিনিস, সেটা হচ্ছে দেখো এখানে আমি বয়ের পরে ফুল স্টপ দিয়েছি, আর এখানে বয়ের পরে তাহলে কি থাকবে, কোয়েশ্চেন মার্ক। কেন? কারণ আমরা জানি যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমাদের, যেহেতু এটা প্রশ্নবোধক একটা সেন্টেন্স, আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স আমরা কি করব, পাঞ্চুয়েশন করতে হয়। পাঞ্চুয়েশন মানে হচ্ছে যে আমি কিভাবে সেন্টেন্সটাকে পাঞ্চুয়েট করব। পাঞ্চুয়েশন মানে আমি কি কমা দেব, নাকি আমি কোয়েশ্চেন মার্ক দেব, নাকি ফুল স্টপ দেব, সে যতক্ষণ না আমি পাঞ্চুয়েশনটা করব আমার সেই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হবে না। তাহলে ফার্স্টের নিয়মটা কি, অ্যাফার্মেটিভ থেকে যখন আমরা নেগেটিভ করছি ডাবল নেগেটিভ দেব। একটা হচ্ছে আমাদের নট বা নো দিতে হবে, আরেকটা হচ্ছে অপোজিট দিতে হবে। অ্যাসার্টিভ থেকে নেগেটিভ যখন ইন্ট্রোগেটিভ থাকবে, তখন আমাদের যে মেইন ভার্বটা থাকবে তাকে আমাকে আগে নিয়ে আসতে হবে, এবং শুধু তাই না, সেন্টেন্সের পরে আমাকে একটা কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। 3 নম্বরটা কি, একই রকম যতগুলো সেন্টেন্স আছে প্রত্যেকটা কিন্তু একে অন্যের সঙ্গে ইন্টারচেঞ্জ হতে পারে। 3 নম্বরটা কি বলছে, ধরো এক্সক্লেমেটরি থেকে আমরা অ্যাসার্টিভ করছি, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার। এখানে দেখো এই ফ্লাওয়ারের পরে আমরা কি জানি, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলোর একদম শেষে আমরা কি দিতে পারি, এটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। যেই মুহূর্তে আমরা সেটাকে অ্যাসার্টিভে করব, তখন কিন্তু আমাদের এখানে ফুল স্টপ চলে আসবে। আমরা কিন্তু সেই যে এক্সক্লেমেটরি মার্কটা বা এক্সক্লেমেশন মার্কটা সেটাকে তুলে দেব। তাহলে আমার কিভাবে করতে হচ্ছে, এক্সক্লেমেটরি থেকে আমি কোথায় চেঞ্জ করছি, অ্যাসার্টিভে চেঞ্জ করছি। সেন্টেন্সটা কি আছে, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার। তখন দেখো মানেটাকে ঠিক রাখার জন্য আমাকে একটা এখানে ইট আনতে হলো। তার মানে আমাকে কিছু কিছু ওয়ার্ড আমাকে অ্যাড করতে হতে পারে। এখানে কিন্তু ইট কোনো জায়গায় নেই, মানেটাকে করার জন্য আমাকে এখানে ইট আনতে হলো। ইট ইজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। তার মানে কি, যে আমি যখন ট্রান্সফরমেশনটা করব, সেইখানে মেন দুটো জিনিস হচ্ছে, যেটা আমাকে প্রশ্নভাবে দেওয়া হবে সেই সেন্টেন্সটার মানেটাকে আমি কোনোভাবেই চেঞ্জ করব না। সেই মানেটাকে একদম ঠিক রাখার জন্য কিছু কিছু ওয়ার্ড আমাকে নিয়ে আসতে হতে পারে, যেরকম আমরা এখানে ইটটা আনলাম, ঠিক আছে, কিন্তু কোনোভাবে কিন্তু মানেটাকে চেঞ্জ করবে না। এবং দ্বিতীয় কথা, যেটাতে আমাকে বলা হবে সেই পার্টিকুলার সেন্টেন্সে আমাকে চেঞ্জ করতে হবে। এই সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড, এটা আর একটা তোমার চ্যাপ্টার হয়, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। মানে হচ্ছে যেখানে তোমার একটাই কোনো সাবজেক্ট প্রেডিকেট থাকে না, একটাই ক্লজ থাকে।
কম্পাউন্ডটা হচ্ছে যখন আমরা কনজাংশন করেছিলাম, যারা ক্লাসে ছিলে তারা জানো যে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে, মানে ধরো অ্যান্ড অথবা বাট অথবা সো অথবা বিকজ, বিভিন্ন যে দুটো সেন্টেন্সকে যখন আমরা একসঙ্গে করেছি, সেই যে অ্যান্ড বাট সো বিকজ দিয়ে, সেগুলোকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, ধরো একটা সেন্টেন্সে যখন আমরা দেখবে যে হু বা উইচ বা হোয়াট দিয়ে জয়েন করছি না, একটা সেন্টেন্সে দুটো ক্লজ থাকে। ক্লজটা মানেটা কি? ক্লজ মানে হচ্ছে যে একটা ক্লজ মানে হচ্ছে, ফ্রেজ আর ক্লজের মধ্যে কি পার্থক্য? আমি আগেও বলেছি, ফ্রেজটা হচ্ছে সেন্টেন্সে এক্সিস্ট করে কিন্তু তার কোনো সাবজেক্ট প্রেডিকেট থাকে না, আর ক্লজের কিন্তু সাবজেক্ট প্রেডিকেট থাকে। এই কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা করব বা যখন আমরা চেঞ্জ করব, তার মধ্যে একটা মেইন ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এই সাবঅর্ডিনেট ক্লজটাকে বলা হয়, যেটা তোমরা দেখবে যে একটা সেন্টেন্সে যখন হু, হুইচ অথবা অনেক সময় দ্যাট সেই সময় ইউজ হয়, তখন এটাকে বলা হয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আরো পরিষ্কার হবে যখন সেন্টেন্স গুলো করবো। তো এবার দেখো আমার সেন্টেন্সটা কি আছে, বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড। এখানে দেখো কোনো ক্লজ কিছু নেই, এখানে আমি কি আনলাম, এই অ্যাজটা আনলাম। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট টু বেড। তার মানে এটা আমার কি সেন্টেন্স? কমপ্লেক্স। যে মুহূর্তে আমি এরকম অ্যাজ অথবা তোমার অন্য কোনো সেন্টেন্স যে যখন আমি চেঞ্জ করব, তখন দেখবে সেগুলোকে বলা হয় হচ্ছে কমপ্লেক্স। যেখানে আমার দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করব হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে, সেটা হবে হচ্ছে কম্পাউন্ড। আর কিছুই থাকবে না, এরকম সিম্পল, যেখানে যেরকম এই বিং টায়ার্ড, এই বিং কথাটা আসবে, সেটা হচ্ছে আমার সিম্পল। তো এই যে সিম্পল টু কমপ্লেক্স অথবা কমপ্লেক্স টু কম্পাউন্ড, আমরা সেন্টেন্স যখন করব তখন বুঝতে পারবে যে এটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। যে মুহূর্তে আমরা অ্যাজ আনলাম, সেই মুহূর্তে এটা হয়ে গেল হচ্ছে কমপ্লেক্স। 5 নম্বরটা কি? ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচ। আমরা ন্যারেশন করেছিলাম, তার মানে আজকের যে ক্লাসটা করা হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে যতগুলো আমরা এখন পর্যন্ত গ্রামারের যে কনসেপ্ট গুলো করেছি, সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এর মধ্যে আসছে। আমরা প্রথমেই টাইপস অফ সেন্টেন্স করেছিলাম, তারপরে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ করেছি। তো সেইটাই কিন্তু ট্রান্সফরমেশনের মধ্যে আসে। ধরো ডাইরেক্ট দেওয়া থাকলো, তোমাকে ইনডাইরেক্ট করা হলো, তার মানে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হবে, যে আমার যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার, অথবা আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট শিখেছি, ইনডাইরেক্ট টু ডাইরেক্ট শিখিনি, তো যে রুলস গুলো, যে কি চেঞ্জেস গুলো হয়, সেগুলো আমাদেরকে মনে রেখে চেঞ্জ করতে হবে। কিরকম? ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচে ধরো হি সেড, এখানে কমা থাকবে, ওপেন ইনভার্টেড কমা, আই অ্যাম ইল। যখন সেটাকে আমি ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব, আমার কমা গুলো উঠে যাবে, শুধুমাত্র সেন্টেন্সে থাকবে এই যে কমা গুলো উঠে যাবে যখন আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করব। তার মানে হি সেড, এই দ্যাট কথাটা আসে আমরা জানি, আর এই যে অ্যামটা সেটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স চেঞ্জেস টু সিম্পল পাস্ট। তার মানে যারা আমার ন্যারেশনের ক্লাসটা করেছো, ডাইরেক্ট ইনডাইরেক্ট ক্লাসটা করেছো, সেখানে বিভিন্ন আমি নিয়ম বা রুলস গুলো শেয়ার করেছিলাম, যেখানে তোমরা দেখেছিলে যে কিভাবে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট চেঞ্জ করবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে তোমার হি সেটটা, অনেক সময় সেটটা চেঞ্জ হয় যখন কোনো কিছু ইন্টারোগেটিভ জিজ্ঞেস করা হয়, তখন তোমার কি লিখতে পারো এখানে, যখন কোনো প্রশ্নবোধক আলোচনা হয় বা সেন্টেন্স হয়, ধরো আমাকে কেউ জিজ্ঞেস করলো যে
কোনো ডিরেকশন জিজ্ঞেস করলো, তখন আমরা এই কথাটা বলতে পারি। ইনস্টেড অফ সেড আমরা এটা হি আস্কড, মানে জিজ্ঞাসা করেছিল, সেটা আমরা বলতে পারি। এখানে একটা দ্যাট আসবে, আর একটা হচ্ছে এই অ্যামটা চেঞ্জ হবে হচ্ছে ওয়াজ এ, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স চেঞ্জিং টু সিম্পল পাস্ট টেন্স। তার মানে আমরা যে টেন্সটা করেছি, নারেশন করেছি, সেগুলো সবকটাই কিন্তু এর মধ্যে রুলস এর মধ্যে আসছে। আচ্ছা, থাকো হরি ঘোষ আর একটা কে জয়েন করলো এক্ষুনি? এত দেরি কেন? একটু গাড়িতে ছিলাম বলে একটু লেট হয়ে গেল। একটু না, অনেকটাই লেট হয়েছে। সরি। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমার যখন আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট চেঞ্জ করছি, তখন আমরা কি দেখি যে এই যে আমাদের কমা গুলো থাকে সেগুলো উঠে যাবে, এবং যে নিয়মগুলো আমরা শিখেছি যখন ডাইরেক্ট ইনডাইরেক্ট করি, তখন আমরা কি করি যে সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট থেকে পাস্টে করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস করি। তো সেগুলো যদি আমার যারা নতুন তারা পুরোনো ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে যে কিছু কিছু রুলস আমি সেখানে শেয়ার করেছিলাম যখন আমরা ন্যারেশনটা করেছি। ভয়েস করেছি, যেখানে অ্যাক্টিভ টু প্যাসিভ, যেখানে আমরা ডিসকাস করেছিলাম। তার মানে প্রত্যেকটা, এই ধরো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা পর্যন্ত যে আমরা এতগুলো যে কত রকমের ট্রান্সফরমেশন হয়, সেগুলোতে কিন্তু আমরা আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু করেছি। টাইপস অফ সেন্টেন্স করেছি, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশন করেছি, ভয়েস করেছি। এর বাইরেও টেন্সে আসতে পারে, অথবা ডিগ্রিজ অফ কম্প্যারিজনে আসতে পারে। তো যাই হোক, যেটা এখন আমি ডিসকাস করছি আজকের ক্লাসে, তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ধরো এই সেন্টেন্সটা কি আছে, she wrote a letter। তাহলে আমার কি জানি আমরা, যখন আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হয়, তার মানে এই শিটা হচ্ছে আমার সাবজেক্ট, এই wrote a letter হচ্ছে প্রেডিকেট, শুধুমাত্র লেটার হচ্ছে অবজেক্ট। জিনিসটা বোঝার চেষ্টা করবে যে এগুলো আমি যদিও অ্যাক্টিভ প্যাসিভে বুঝিয়েছি, তাও আর একবার বলছি যে শিটা হচ্ছে আমার সাবজেক্ট, রোট হচ্ছে আমার ভার্ব। এই পুরো পার্টটা যেটা রোট আর লেটারটা হচ্ছে, সেটা হচ্ছে আমার প্রেডিকেট, মানে সাবজেক্ট সম্বন্ধে বলা হচ্ছে, এবং লেটারটা মানে হচ্ছে শুধুমাত্র অবজেক্ট। ঠিক আছে? তাহলে এই অবজেক্টটা তাহলে কি করতে হবে, আমি যখন প্যাসিভ ভয়েসে থাকবো, তাহলে পরে কি করতে হবে যে আমার অবজেক্টটা সাবজেক্টে চলে যাবে, আর সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে। ঠিক আছে? তাহলে এখানে কি হলো যে রোট আর লেটারটা মানে কি হলো যে আমার সাবজেক্ট হচ্ছে শি, তাহলে লেটার ওয়াজ রিটেন বাই হার। এই শি এর জায়গায় আমি কি করলাম, এই হারটা আনলাম। বোঝা গেল? তার মানে আমার কি নিয়ম, যে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে ঘোরাচ্ছি, তখন আমার সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট, অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। এই প্রত্যেকটা নিয়ম যখন আলাদা করে চ্যাপ্টার গুলো করানো হয়েছিল, তখন তোমরা জানো যে সেগুলোতে নিয়মগুলো ছিল। তো সে অটোমেটিক তোমাদের সেগুলোকে আরেকবার ঝালিয়ে নিয়ে তখন তোমার ট্রান্সফরমেশনটা করবে, কারণ ট্রান্সফরমেশনের মধ্যে কিন্তু প্রত্যেকটা এই নিয়মগুলো থাকে। ঠিক আছে? শর্টকাট টিপস মানে হচ্ছে, যেটা আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম, যে কোনোভাবে কিন্তু এই মানেটা, মানে একটা সেন্টেন্সের মানেটা কোনোভাবেই চেঞ্জ হবে না। মিনিং মাস্ট নট চেঞ্জ। কনভার্ট নেগেটিভস কেয়ারফুলি ইউজিং অ্যান্টোনিমস। এই অ্যান্টোনিমস মানে হচ্ছে অপোজিটস। যখন আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ চেঞ্জ করব, তখন কি করতে হবে, আগে দেখলে যে শুধুমাত্র নট বা নো দিলে হয় না, সেখানে আমাকে একটা অ্যান্টোনিমস দিতে হচ্ছে। অ্যান্টোনিমস মানে হচ্ছে অপোজিটস। ঠিক আছে?
While changing voice, object becomes subject. For assertive to interrogative, use auxiliary verbs. Auxiliary verbs মানে হচ্ছে যেটা বললাম যে আমরা যে auxiliary verbs গুলো জানি সেগুলো হচ্ছে is, are, was, were, has, have. এগুলোকে বলা হয় auxiliary verb. Is, are, was, were, ইজটা আমরা ইউজ করি সিঙ্গুলার, আরটা আমরা ইউজ করি হচ্ছে প্লুরাল। ঠিক সিমিলার একই জিনিস আমরা পাস্ট টেন্সে ইউজ করি ওয়াজ, যখন প্লুরাল হয় তখন ওয়্যার। হ্যাজটা আমরা সিঙ্গুলারের সঙ্গে ইউজ করি, আর হ্যাভটা আমরা প্লুরালের সঙ্গে ইউজ করি। তো এই যে অক্সিলারি ভার্বস গুলো, সেগুলো আমরা যখন আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে চেঞ্জ করতে বলা হয়, তোমরা দেখেছিলে একটা সেন্টেন্সে যে ইজ ছিল, সেই সময়টা আমরা ইজটাকে আগে নিয়ে সেই অক্সিলারি ভার্বটাকে চেঞ্জ নিয়ে তারপর আমরা ইন্টারোগেটিভ করেছি। হচ্ছে অক্সিলারি ভার্বস। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন যাব, চেঞ্জ প্রোনাউন, টেন্স অ্যান্ড অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড প্লেস। যেভাবে আমার সেন্টেন্সে থাকবে, আমাকে যদি বলা হয় ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করতে, আমাকে প্রোনাউনটা চেঞ্জ করতে হবে, যেরকম শি ছিল আমি হার করলাম। টেন্সটা চেঞ্জ করতে হবে এবং অ্যাডভার্ব অফ টাইম অথবা প্লেস যেরকম থাকবে সেরকম ভাবে চেঞ্জ করবে। আর সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সে আইডেন্টিফাই দ্য ক্লজেস, এটা আমি বললাম যে কমপ্লেক্সে দুটো ক্লজ থাকে, একটা হচ্ছে মেইন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। কম্পাউন্ডে বুঝতেই পারবে যেখানে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করানো হয় আর কিভাবে আমি কানেক্ট করছি, এইগুলো হচ্ছে শর্টকাট টিপস। এবার আমরা এমসিকিউতে আসব। আচ্ছা, একজন আমাকে দিন জিজ্ঞেস করছিল যে এরকম টু থাকলে, এই যে টু কথাটা আছে এখানে, এটা আমরা কিভাবে চেঞ্জ করব, কমপ্লেক্স করব। তো কমপ্লেক্স যখন আমরা করব তখন আমরা কি করব যে আমরা ক্লজকে আনবো। তার মানে যখনই এরকম টু থাকবে তখন আমরা এটাকে রিপ্লেস করব হচ্ছে সো দিয়ে, সো দ্যাট। এটা একটা তোমরা সবসময় মনে রাখবে, যদি এরকম কোনো সেন্টেন্স পরীক্ষায় আসে বা ইন্টারভিউতে আসে, যদি আমার এই টুটা থাকে, মানে টি ডাবল ও, খুব ভালো করে দেখবে টি ও না কিন্তু টি ডাবল ও, তখন আমরা যখন আমাদেরকে চেঞ্জ করতে বলবে তখন আমরা এই সো দ্যাটটাকে ইউজ করব। তাহলে এখানে আমার কি কি অপশন আছে? এখানে অপশন দেওয়া আছে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অপশন দেওয়া থাকবে না, শুধুমাত্র বলবে চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, প্রথম সেন্টেন্সে কি আছে? হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট রান। হি ইজ ভেরি উইক টু রান। হি ইজ উইক অ্যান্ড ক্যানট রান। হি ওয়াজ টু উইক টু রান। তাহলে আমি প্রথমে কি বললাম? আমায় কি মনে রাখতে হবে? যখনই আমার এই টুটা থাকবে আমাকে কোনটা দিয়ে করতে হবে? সো দ্যাট। তার মানে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট রান। সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না, দৌড়তে পারছে না। তাহলে আমাকে মানেটাকে ঠিক রাখতে হবে, আমি কোনোভাবেই মানেটাকে চেঞ্জ করতে পারবো না। তাহলে আমার এখানে কারেক্ট অপশনটা কোনটা হবে? আনসার এ, টু। এই যে টু রান, এটা সবসময় চেঞ্জ হয় হচ্ছে সো দ্যাট। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই টু টু অলওয়েজ চেঞ্জ টু সো দ্যাট। প্লাস নেগেটিভ ক্লজ। কেন নেগেটিভ ক্লজ? এটা হচ্ছে নেগেটিভ, ক্যান নট, ক্যান নট, তার মানে এটা হচ্ছে, আমি নট দিয়েছি দেখো, তার মানে এটা হচ্ছে নেগেটিভ। এই দ্যাট থেকে পুরোটা হচ্ছে নেগেটিভ। এইরকম যখন সেন্টেন্স থাকে সেই সেন্টেন্স গুলোকে বলা হয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স।
হ্যাঁ, তো যখনই আমরা তাহলে কি মনে রাখবো, যখন আমরা এরকম 2 ফলোড বাই 2 থাকবে, তখন আমরা রিপ্লেস করব হচ্ছে সো দ্যাট। যদি কোনো এমসিকিউ বা যে কোনো জিনিস, কোনো সেন্টেন্সে বুঝতে অসুবিধা হয়, ক্লাস হওয়ার পরে 10 মিনিট তখন থাকবে, আমাকে জিজ্ঞেস করবে। ক্লাসের টাইমে না ঢুকলে কিন্তু এর পরের দিন থেকে আমি অ্যাডমিট করাবো না। অগ্নিব মুখার্জি আর একজনকে ঢুকলে আমি অ্যাডমিট করালাম, এটা বলার জন্যে। নেক্সট দিন থেকে আমি অ্যাটেন্ডেন্সও দেবো না, আজকেও দেবো না, তো আমি কিন্তু অ্যাডমিট করাবো না। 5টায় ক্লাস, স্টুডেন্টরা 5-10 মিনিট আগে ঢুকবে, এখন 5টা 35 বাজে। সব জিনিসটাই সিরিয়াস নিতে হবে, এটা ক্লাস হচ্ছে। আচ্ছা, এমসিকিউ 2টা কি আছে, প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু আলাদা আলাদা করে আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমরা বুঝতে পারো যে এরকম ধরনের এলে পরে আমরা কিভাবে চেঞ্জ করব, অথবা আমরা কিভাবে সেটাকে রিপ্লেস করব, ট্রান্সফর্ম করব। সেন্টেন্সটা কি আছে, নো সুনার ডিড হি সি দ্য পুলিশ দ্যান হি র্যান অ্যাওয়ে। এই যখনই এরকম নো সুনার থাকবে, নো সুনার থাকবে, তখনই দেখবে এখানে একটা দ্যান থাকে। ঠিক আছে, তো নো সুনার যখন থাকে তখন দ্যান থাকে, এটাকে আমি কি করে রিপ্লেস করব? এই নো সুনার যখন দ্যান থাকে তখন আমাকে রিপ্লেস করতে হবে হচ্ছে as soon as। তার মানে মানেটা কি হয়েছে, যে যখনই সে দেখলো পুলিশকে তখনই সে দৌড়াতে চেষ্টা করলো। তার মানে যখনই, মানে এই যে আমি যখন রিপ্লেস করছি অ্যাফার্মেটিভে, তখন এখানে as soon as he saw the police tried to run away। তার মানে আমার আনসারটা কি হবে, কি কি আছে, as soon as he saw the police he ran away, he ran away when he saw the police। তো আমি যদি নাই জানি যে আমার যদি এরকম নো সুনার দ্যান থাকে, সেটা সবসময় রিপ্লেস হয় হচ্ছে এই as soon as দিয়ে, তাহলে তো আমি কারেক্ট আনসারটা বুঝতে পারবো না, অথবা আমি লিখতেও পারবো না। He did not wait to see the police, as he saw the police he ran away। শুধুমাত্র as দিয়ে হয় না, এখানে আমাকে no sooner than to be replaced by as soon as। যখনই শুধু টু থাকবে, TOO ফলোড বাই TO, তখন আমরা সো দ্যাট দিয়ে রিপ্লেস করব। যখন আমাদের এরকম নো সুনার থাকবে, তখন আমরা নো সুনার দেন, শুধুমাত্র নো সুনার না, নো সুনার দেন, তখন আমরা করব হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। তো এই নিয়মগুলো যদি আমরা না জানি, তাহলে তো আমরা ঠিক করে রিপ্লেস করতে পারবো না। এবং যদি আমাদের অপশন দেওয়া না থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই অপশন দেওয়া থাকে না, আমি যেহেতু ক্লাসে করাচ্ছি তাই জন্য আমি অপশনগুলো দিয়েছি আমাদের বোঝবার সুবিধার জন্য। অপশন কিন্তু দেওয়া থাকে না, তোমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা শুধুমাত্র যে ইন্টারভিউতে হয় তা না, এই চ্যাপ্টারটা ইংলিশে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিন্তু স্কুলে, কলেজে, পরবর্তীকালে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখানে তোমাদেরকে দেওয়া হয় ট্রান্সফর্ম করার জন্য। যা যা আমরা ইংলিশে শিখেছি সেগুলোকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কি কি নিয়মে অ্যাপ্লাই করব, এবং সেগুলো জানতে হবে যে আমি ঠিক জায়গায় অ্যাপ্লাই করছি। সেই জন্যই আজকের ক্লাসটা এবং এই চ্যাপ্টারটা চুজ করা। আচ্ছা, আনসার কি, নো সুনার দেন আমি আগেই লিখে দিয়েছিলাম, যে যখনই আমরা লিখবো নো সুনার দেন থাকে, সবসময় এটা ফলোড বাই অ্যাজ সুন অ্যাজ। ঠিক আছে, মহুয়া চ্যাটার্জি আজকে কি ফার্স্ট ক্লাস?
হ্যালো, হ্যালো, মৌম চ্যাটার্জি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি ম্যাম। হ্যাঁ, আজকে কি ফার্স্ট ক্লাস? হ্যাঁ, আমি না বুঝতে পারিনি, ওই ক্লাস ছিল তো আমার হাজবেন্ড ছিল, তারপর আমি দেখলাম জয়েন করানোটা আমি দেখিনি আগে। আজকেই ফার্স্ট ক্লাস ছিল? কবে জয়েন করেছেন আপনি? আমার 3 দিন হলো মনে হচ্ছে। তা আপনি ক্লাস করেননি আগে? না, আজই। কেন? মানে আমাকে অ্যাডমিট করালোই হচ্ছে 3 থেকে 4 দিনে, মানে তারপর মানে এই সাড়ে ক্লাসটা। পাঁচটায় 5:30টায় জয়েন করলে কেউ অ্যাডমিট করাবে না। আমি অ্যাডমিট করালাম এটা বলার জন্য শুধু। আপনি 5 মিনিট 10 মিনিট পরে জয়েন করলে তাও অ্যাডমিশন পাবেন, কিন্তু স্যারেরা অ্যাডমিট করায় না। তো নিশ্চয়ই সেটাকে দেরি হয়ে গেলে কিন্তু অ্যাডমিট হবে না। আপনি এখন জয়েন করছেন, এখন 5:40 বেজে গেছে, ক্লাসটা ছিল হচ্ছে 5টা থেকে। ক্লাসগুলো খুব সিরিয়াসলি করতে হবে, এটা স্যারেরাও বলছেন, আমিও বলছি। এসে আমি যখন ইচ্ছা হলো আমি জয়েন করলাম, যখন ইচ্ছা আমি ঢুকলাম বেরোলাম, এরকম ভাবে কিন্তু ক্লাস হয় না। মেনটেন করতে হবে, গ্রুপে সবকিছু মেসেজ করা হয়, সেগুলোকে দেখতে হবে, ঠিক মতো করে জয়েন করতে হবে। আমি 5:40-এ জয়েন করছি, যেখানে আমার 5টা থেকে ক্লাস, জয়েন কেউ করাবে না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে MCQ 3-তে দেখো, যেখানে সেন্টেন্সটা কি আছে, শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। প্রত্যেকটা দেখো আলাদা আলাদা সেন্টেন্সে আমাদের কিন্তু একটার সঙ্গে একটা রিলেটেড। কিভাবে? ধরো এই নট অনলিটা সবসময় থাকবে হচ্ছে বাট অলসো, ঠিক আছে? নট অনলিটা টু বি রিপ্লেসড, মানে ফলোড বাই বাট অলসো। তাহলে আমি কি করে চেঞ্জ করব? তার মানেটা কি হলো, সে শুধু ইন্টেলিজেন্ট না, সে খুব হার্ড ওয়ার্কিং। এইবার আমাকে কি বলেছে? সিম্পল সেন্টেন্সে বলেছে, তার মানে এখানে কিচ্ছু থাকবে না, কোনো ক্লজ থাকবে না। তাহলে আমার কি হবে? বিসাইডস বিং ইন্টেলিজেন্ট শি ইজ হার্ড ওয়ার্কিং, মানে সে তো ইন্টেলিজেন্টই, কিন্তু সে হার্ড ওয়ার্কিংও। আরো 2-3 জন জয়েন করেছে, দেখিনি। আচ্ছা, তো বিসাইডস বিং ইন্টেলিজেন্ট শি ইজ হার্ড ওয়ার্কিং মানে এ শুধুমাত্র সে ইন্টেলিজেন্ট না, সে আরোটা অনেকটা হার্ড ওয়ার্কিং। এবার দেখো, শি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ইন্টেলিজেন্ট। এইবার যদি আমাকে, আমি সবটাই বলে দিচ্ছি, যদি আমাকে বলা হতো এই সিম্পলের জায়গায় কম্পাউন্ড, সেই ক্ষেত্রে কিন্তু এইটা হতো। বোঝা গেল কেন? কেন হতো? কারণ আমি যখন কম্পাউন্ড সেন্টেন্স বলছি তখন আমাকে এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করেছে। দুটো সিঙ্গেল সেন্টেন্স দেখো আমি কিভাবে ভাঙতে পারি। এখানে আমি বলতে পারি শি ইজ হার্ড ওয়ার্কিং, একটা সেন্টেন্স, আরেকটা হচ্ছে শি ইজ ইন্টেলিজেন্ট। এইবার আমি দুটো সেন্টেন্সকে একসঙ্গে করছি, কি দিয়ে? এই অ্যান্ড দিয়ে। তার মানে দুটো সেন্টেন্সকে আমি জয়েন করছি হচ্ছে এই অ্যান্ডটা দিয়ে। এই অ্যান্ডটাকে বলা হয় হচ্ছে কনজাংশন, এবং যখনই আমরা কোনো সেন্টেন্সে যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করব, সেই সেন্টেন্সটা হয়ে যাবে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। যেহেতু এখানে আমাকে সেন্টেন্সটা বলেছে কিসে চেঞ্জ করতে, সিম্পল, তাই জন্য এটা হচ্ছে না। কি হলে কি হতে পারতো সেটাও আমি বলছি এই কারণের জন্য, ধরো তোমরা বুঝতে, এখানে ধরো সিম্পল আছে, তোমাদেরকে বলা হলো হচ্ছে কম্পাউন্ডে চেঞ্জ করতে, তখন তোমরা এইটাকে যদি দেখো বা আমি এইভাবে চেঞ্জ করব, সেন্টেন্সে কি আছে, শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। তাহলে আমার কিভাবে চেঞ্জ করব? কম্পাউন্ডে বলছি শি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ইন্টেলিজেন্ট, একদম সেন্টেন্সটা ঠিক আছে। কিন্তু আমাকে এখানে কি বলেছে? সিম্পল বলেছে। তাহলে সিম্পল মানে কি? আমার কোনো ক্লজ থাকবে না, আমার কোনো কনজাংশন থাকবে না, শুধুমাত্র একটা সেন্টেন্সের মানে রেখে বিসাইডস বা বিং দিয়ে আমাকে চেঞ্জ করতে হবে। শি ইজ ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হার্ড ওয়ার্কিং,
এটাও কমপ্লেক্স সেন্টেন্স, যেই মুহূর্তে আমি এরকম দেব অ্যাজ ওয়েল অ্যাজ, তখন হয়ে যাবে হচ্ছে কমপ্লেক্স। ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং শি ইজ, এটা তো সেন্টেন্সই না, এটা তো সবকটা ওয়ার্ড ঠিক মতো করে সাজানোই নেই, তার মানে এটা সেন্টেন্সই না। তাহলে আমার সেন্টেন্সটা কোনটা হবে? আনসার এ। নট অনলি দিয়ে সবসময় যখন আমরা করি তখন এটা কি হয়, বাট অলসো যখন থাকে, এটা আমি যখন সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করব তখন এটা হবে বিসাইডস বিং। এই বিংটা থাকবেই, তার সঙ্গে আমি বিসাইডস এনেছি কেন? কারণ এটা বোঝানোর জন্য যে সে শুধুমাত্র ইন্টেলিজেন্ট না, সে হার্ডওয়ার্কিংও। তো এটাকে দুটোকে এটাকে আনার জন্য আমি এই ওয়ার্ডটা বিসাইডস এনেছি। প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা এক্সাম্পল, প্রত্যেকটা সেন্টেন্স যেগুলো আমরা এমসিকিউতে করছি আলাদা আলাদা রুল। যখন তোমরা দেখছো বা নোট ডাউন করে নিচ্ছ, খুব ভালোভাবে নোট ডাউন করবে, নাহলে কিন্তু এই ট্রান্সফরমেশনটা কিন্তু করা যাবে না। আচ্ছা, এটা দেখো ডাইরেক্ট ইনডাইরেক্টে আছে, এটা হচ্ছে হি সেড কমা আই অ্যাম বিজি নাও। আচ্ছা, প্রথমে যখন আমরা ন্যারেশন করেছিলাম বা ডাইরেক্ট ইনডাইরেক্ট করেছিলাম তখন আমরা জানি, আমি তখনও বললাম যে আমার এই সেডের পরে একটা কমা থাকে, যখন আমরা ডাইরেক্ট স্পিচে করব তখন ফলোড বাই ওপেন ইনভার্টেড কমা, ক্লোজ ইনভার্টেড কমা। যখন আমাদের ইনডাইরেক্ট স্পিচে করতে বলছে তখন আমার এই কমাটা থাকবে না, এই কমাটা থাকবে না। তাহলে আমরা কি চেঞ্জ করব, কোনটা দেখতে হবে? যে প্রথমে হচ্ছে যখন যদি ডাইরেক্ট টু ইনডাইরেক্ট বলে আমাদের কমাগুলোকে উঠিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা পাঞ্চুয়েট করব কিভাবে? এই অ্যামটা কি হবে? প্রেজেন্ট টেন্স আছে, চেঞ্জ টু পাস্ট টেন্স। কারণ আমরা জানি যখন আমরা চেঞ্জ করব ডাইরেক্ট স্পিচে তখন আমাদের টেন্স চেঞ্জ হয় এবং এই নাউটা চেঞ্জ হবে। আমি কিছু কিছু ওয়ার্ড শেয়ার করেছিলাম যে টুডেটা হয়ে যায় হচ্ছে দ্যাট ডে, টুমরোটা হয়ে যায় হচ্ছে নেক্সট ডে, এই নাউটা চেঞ্জ হয় হচ্ছে দেন। দেন। তার মানে প্রত্যেকটা যখন আমি সেন্টেন্সকে দেখছি, প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা ভাবে কিন্তু দেখতে হবে যে কি আমাকে চেয়েছে, কি আমাকে চেঞ্জ করতে বলা হচ্ছে এবং আমি কি শিখেছি, কিভাবে আমি সেন্সটাকে চেঞ্জ করব। আচ্ছা, এবার দেখো কি কি আমার অপশন আছে। হি সেড দ্যাট হি ওয়াজ বিজি দেন, হি টোল্ড হি ইজ বিজি নাও, he said that he is busy now, he said that he had been busy then। মানে আমার কোনটা কারেক্ট আনসার হবে? আমি আগেই বললাম am changing to was, now changing to then, এটা হয়ে হচ্ছে কারেক্ট আনসার। এ অ্যান্সার। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমার এই যে আমরা এই নাউটা চেঞ্জ করবে দেনে আর প্রেজেন্টটা চেঞ্জ করে হচ্ছে পাস্ট টেন্সে। তো আমাদের তাহলে যখন আমরা ন্যারেশনটা করেছিলাম ডাইরেক্ট বা ইনডাইরেক্ট স্পিচ, যখন আলাদা করে ব্যাপারটা করেছিলাম তখন এই নিয়মগুলো সবকটাই আমি শেয়ার করেছি। তো সেই নিয়মগুলোকে মনে রেখে তোমরা যখন ট্রান্সফরমেশনটা করবে সেগুলো দেখে তোমাদেরকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, আচ্ছা, এই যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, তাহলে এটা আমার কোন ভয়েসে আছে? অ্যাক্টিভ ভয়েসে আছে। কেন? কারণ এখানে দেখো এই হিমটা যেটা আমার সাবজেক্ট ছিল সেটা আমার চলে এসছে অবজেক্টে, এবং যেটা তোমার প্রেডিকেট ছিল এটা চলে এসছে সাবজেক্টে। তার মানে আমার কি করতে হবে? তাহলে অ্যাক্টিভ ভয়েসে আমার কি করতে হবে? এটা আমার অবজেক্ট, অবজেক্ট চলে যাবে সাবজেক্টে, সাবজেক্ট চলে যাবে অবজেক্টে, দুটো ভাইস ভার্সা ভাবে রিপ্লেস হয়। যখনই তোমাদেরকে বলা হবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তার মানে সাবজেক্টটা চেঞ্জ হবে অবজেক্টে, অবজেক্টটা চলে যাবে সাবজেক্টে। যখন বলা হবে প্যাসিভ তখন ঠিক উল্টোটা হবে। এখানে কি বলেছে? হি ডিড দ্য ওয়ার্ক, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক হি ডিড। তাহলে আমার কোনটা কারেক্ট আনসার হবে? আরেকটা যেটা দেখার জিনিস সেটা হচ্ছে এখানে আমার একটা পাস্ট পার্টিসিপল বসে,
যখন আমরা পড়েছিলাম টেন্স এবং ভয়েস, তখন তোমরা জানো যে প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে মেইনলি আমরা একটা পাস্ট পার্টিসিপল ইউজ করি। এটা ধরো যেখানে ডু এর হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই ডিডটা হচ্ছে পাস্ট টেন্স, আর এই ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। অনেক সময় দেখা যায় শুধু ইডি দিয়ে যোগ হয়, কিন্তু এই ক্ষেত্রে পুরো ফর্মটাই চেঞ্জ হয়ে যায়। তো প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে আমরা দেখি যে এই পাস্ট পার্টিসিপলটা থাকে, কিন্তু এই পাস্ট পার্টিসিপল যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে দেখবো তখন কিন্তু সেটা থাকে না। তো প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টার যেগুলো আমরা করিয়েছিলাম সেগুলো দেখো, যখন আমরা ট্রান্সফরমেশন করতে আসছি তখন আমাদের করতে হচ্ছে এবং মনে রাখতে হচ্ছে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখানে কোনটা কারেক্ট আনসার? আনসার এ। হি ডিড দ্য ওয়ার্ক, মানে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, তাহলে এটা আমার ছিল হচ্ছে অবজেক্ট, অবজেক্ট চলে গেল সাবজেক্টে, সাবজেক্ট চলে গেল অবজেক্টে। এটা অ্যাক্টিভ প্যাসিভে মনে রাখতে হবে যে রিপ্লেস হয়, মানে ইন্টারচেঞ্জ হয়, নট রিপ্লেস, ইন্টারচেঞ্জ হয়। যখনই আমাকে যেভাবে বলবে, অ্যাক্টিভ ভয়েস যখন বলে তখন আমার এই সাবজেক্ট চলে যাবে অবজেক্টে, অবজেক্ট চলে যাবে সাবজেক্টে। কি এক্সপ্লেনেশন আছে? অবজেক্ট বিকাম সাবজেক্ট, তাহলে ওয়াজ ডানটা হয়ে যায় হচ্ছে ডিড। ইজ দিস নট আ বিউটিফুল পেইন্টিং? আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন আমরা এক্সাম্পল করছিলাম থিওরিটা, যে আমরা কিভাবে একটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করেছিলাম। এখানে দেখো ঠিক উল্টোটা দিয়েছে। এখানে কিন্তু আমার অক্সিলারি ভার্বটা, এটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব ইজটা। এই অক্সিলারি ভার্বটা যখন আমার অ্যাসার্টিভে থাকবে তাহলে কি করে আমি চেঞ্জ করব? দ্বিতীয় কথা হচ্ছে অ্যাসার্টিভ বলেছে, তাহলে এই কোয়েশ্চেন মার্কটা থাকবে না, কারণ এটা কি ধরনের সেন্টেন্স? এইরকম ভাবে নিজেদেরকে অ্যানালিসিস করবে, নিজেরা বুঝবে, তারপরেই অপশনগুলো লিখবে। শুধুমাত্র দেখে কোনো অপশন বা চেঞ্জ করবে না। এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে আমরা অ্যাসার্টিভে চেঞ্জ করছি, ওটা ছিল হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। তাহলে আমার এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তাহলে আমি কি করব? ইজ দিস আ বিউটিফুল পেইন্টিং, তাহলে আমার কি কি অপশন থাকবে? দিস ইজ আ বিউটিফুল পেইন্টিং, দিস ইজ নট আ বিউটিফুল পেইন্টিং, দ্যাট ইজ আ বিউটিফুল পেইন্টিং, দিস পেইন্টিং ইজ নট বিউটিফুল। বুঝতেই পারছো কোনটা কারেক্ট আনসার হবে? দিস ইজ আ বিউটিফুল পেইন্টিং। আগেই বলেছি যে আমরা অনেক সময় ইটটাকেও আনতে পারি যখন আমরা অ্যাসার্টিভ করি। তাহলে আমার কারেক্ট আনসার হচ্ছে এ, রিমুভ দ্য কোয়েশ্চেন ফর্ম, মেক দ্য পজিটিভ অ্যাসার্টিভ। মানে আমি কোয়েশ্চেন ফর্মটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে তারপরে আমরা কি করলাম? অ্যাসার্টিভটাকে আনলাম, কারণ অ্যাসার্টিভের পরে কিন্তু ফুল স্টপ আসবে। He is so honest that he cannot cheat anyone. তাহলে আমরা কি শিখেছিলাম? যে সো দ্যাটটা যখন আমরা টু মানে এই যে টু আমরা রিপ্লেস করেছিলাম হচ্ছে সো দ্যাট দিয়ে। ঠিক একই জিনিস হবে, এখানে আমার সো আছে, তাহলে আমি কি দিয়ে রিপ্লেস করব? আমি যদি টুটাকে রিপ্লেস করি সো দ্যাট দিয়ে, তাহলে আমার সো দ্যাট থাকলে আমি টু দিয়ে রিপ্লেস করব। তাহলে আমি কি লিখবো? যে হি ইজ টু অনেস্ট টু চিট এনিওয়ান। তাহলে আমি দেখে নি কি কি অপশন আছে। হি ইজ টু অনেস্ট টু চিট এনিওয়ান, হি ইজ অনেস্ট অ্যান্ড ক্যানট চিট, বিং অনেস্ট হি ক্যানট চিট, হি ক্যানট চিট অ্যাজ হি ইজ অনেস্ট। এখানে কিন্তু বিং আসবে না, কেন? কারণ আগেও বললাম যে এই যে আমরা নিয়মটা জেনেছি যে সো থাকলে দ্যাট থাকলে আমরা টু দিয়ে রিপ্লেস করি, টু থাকলে আমরা সো দ্যাট দিয়ে রিপ্লেস করি। সেই জন্য এখানে
বিং অনেস্টটা হলো না, এবং মানেটাও চেঞ্জ হয়ে গেছে, সেজন্য এটা হলো না। কি আনসার হবে? আনসার এ। সো হি ইজ টু অনেস্ট টু চিট এনিওয়ান। এক্সপ্লেনেশনটা কি? সো দ্যাটটা রিপ্লেস করছে হচ্ছে টু তে। What a lovely scene it is. প্রথমে দেখতে হবে এটা কি ধরনের সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। যখন আমরা অ্যাসার্টিভ করতে বলেছে, এই এক্সক্লেমেশন মার্কটা থাকবে না, চলে যাবে। এগুলো খুব শর্ট টিপস, যদি তোমরা এগুলো মনে না রাখো, দেখা গেল অ্যাসার্টিভ করছো, তার পাশে একটা এই এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিয়েছো, ব্যাস পুরো সেন্টেন্সটা ভুল। অ্যাসার্টিভ পরে আমরা কি হবে? ফুল স্টপ। তাহলে আমার কি আছে? হোয়াট আ লাভলি সিন ইট ইজ। তাহলে ইট ইজ আ লাভলি সিন। It is a very lovely scene. It was a lovely scene. It has been a lovely scene. It is not a lovely scene. তাহলে আমার ডিটা কোনোভাবেই হবে না। কেন হবে না ডিটা? কারণ এটা পুরো নেগেটিভ করছে। আর এইটা হচ্ছে কোনটা? প্রেজেন্ট টেন্স। এটা হচ্ছে পাস্ট টেন্স। আমার তো বলেননি যে আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাকে টেন্সটাকে চেঞ্জ করতে হবে। আমার যা টেন্স থাকবে সেই টেন্সটা দিয়ে আমি চেঞ্জ করব, সেই টেন্সটা দিয়ে আমি ট্রান্সফর্ম করব। তাহলে কি কি অপশন? আনসার এ হচ্ছে কারেক্ট আনসার। এক্সক্লেমেটরি চেঞ্জেস টু অ্যাসার্টিভ বাই রিমুভিং দ্য ইন্টারজেকশন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইন্টারজেকশনটা কোনটা? ইন্টারজেকশনটা হচ্ছে এই যে হোয়াট, এই যে এক্সক্লেমেশন মার্কটা আমি রিমুভ করে দিলাম। ইন্টারজেকশন আমরা পড়েছিলাম যে হোয়াট, এরকম যে কতগুলো ওয়াও, পুরে, এই ধরনের কিছু ওয়ার্ড হচ্ছে ইন্টারজেকশন। এটাও আলাদা করে চ্যাপ্টার করানো হয়েছে। তো প্রত্যেকটা দেখো আমরা যখন আজকে করতে যাচ্ছি তখন দেখছে যে যেগুলো আমরা করেছি অলরেডি সেগুলোই কিন্তু রিভিশন হচ্ছে থ্রু দ্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সেন্টেন্সে কি আছে? আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। আচ্ছা, প্রথমে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? এই যে সেন্টেন্সটা, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কোনো ক্লজ নেই। আমাকে কি বলেছে? কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে এখানে কি আনতে হবে আগেই ভেবে নি, তারপরে চেঞ্জ করতে হবে। যতক্ষণ না তুমি খুব মানে হার্ড ওয়ার্ক করছো তুমি ততক্ষণ পর্যন্ত সাকসেস পাবে না। তাহলে আমার কিভাবে চেঞ্জ করতে হবে? কি কি অপশন আছে? ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল, ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড পাস। মানেটা কিন্তু দেখবে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট ফেল, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল ফেল। তাহলে আনসার এ, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। এই যে আমি আনলেসটা বললাম সেখানে এখানে অরটা আসলো, অরটা হচ্ছে আমার কোঅর্ডিনেটিং কনজাংশন। ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড পাস, এটার মানে হচ্ছে সেন্টেন্সটা কিন্তু কনস্ট্রাকশনটা ঠিক নেই, তাই এটা হলো না। আনলেসটা আমরা চেঞ্জ করলাম কি দিয়ে? অর দিয়ে। He said that he was tired. এখানে আমাকে ইনডাইরেক্ট স্পিচে আছে, আমাকে চেঞ্জ করতে হবে হচ্ছে ডাইরেক্ট স্পিচে। তাহলে আমাকে ডাইরেক্ট স্পিচে কি আনতে হবে? কমা আনতে হবে, একটা ওপেন ইনভার্টেড কমা আনতে হবে। তাহলে এই হিটা চেঞ্জ হবে কিসে? আমরা শিখেছি কি যে প্রোনাউনটা চেঞ্জ হয়, টেন্সটা চেঞ্জ হয়। তাহলে আমার যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এটা চেঞ্জ হবে হচ্ছে পাস্ট টেন্সে। তাহলে আমার সেন্টেন্সটা কি থাকবে? He said I am tired. এই হিটা চেঞ্জিং টু আই,
was changing to am, কারণ এটা প্রোনাউন, প্রোনাউনটা চেঞ্জ হচ্ছে I. He said that he was tired, সে বলেছিল সে টায়ার্ড, সে বলছে আমি টায়ার্ড। তো যখন মানে হচ্ছে I am, এই ওয়াজটা হচ্ছে পাস্ট টেন্স, এটা চেঞ্জ হলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর টায়ার্ড তাহলে কি হলো, he said he was tired হবে না। যখনই এরকম কমা থাকে তাহলে পরে এটাকে চেঞ্জ করতে পারবে না। he said I was tired, he said he is tired, তাহলে আমার প্রোনাউনটা কোনো জায়গায় চেঞ্জ হচ্ছে না, সেই জন্য এখানে ওয়াজটা ওয়াজই থাকছে। প্রোনাউনটা এখানে চেঞ্জ হয়েছে অপশন সি তে, কিন্তু এই ওয়াজটা কিন্তু অ্যাম হয়নি, এই ওয়াজটা কিন্তু অ্যাম হবে। কারণ আমরা শিখেছি যদি আমার ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট টেন্স থাকে দ্যাট উইল চেঞ্জ টু পাস্ট টেন্স ইন ডাইরেক্ট স্পিচে, ঠিক সিমিলার ওয়েতে এখানে পাস্ট টেন্স আছে, এটা চেঞ্জ হবে হচ্ছে প্রেজেন্ট টেন্সে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি আমার ক্লাসের প্রথমেই বলেছি খুব সতর্কভাবে কেয়ারফুলি করতে হবে, অনেক জিনিস দেখার আছে, যে কনসেপ্টগুলো আমরা শিখেছি সেগুলোকে কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করব, কিভাবে অ্যাপ্লাই করব, কোন জায়গাতে অ্যাপ্লাই করব, এবং শুধুমাত্র একটা সেন্টেন্স না, সেন্টেন্সের যে পাঞ্চুয়েশনটা সেটাকে খুব সতর্কভাবে দেখতে হয়। কারণ এক্সক্লেমেটরিতে আমাদের এক্সক্লেমেশন মার্ক থাকবে, অ্যাসার্টিভে সেটা থাকবে না, সেটা উঠে যাবে। ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচে ডাইরেক্টে আমার এরকম কমা থাকবে, ইনডাইরেক্ট এটা থাকবে না। তো এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, যেটা আমাদের অ্যাসার্টিভে থাকবে না। যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব সেখানে একটা নট থাকবে এবং তার সঙ্গে একটা অপোজিট থাকবে। তো অনেক কিছু জিনিস মনে রেখে তারপরে ট্রান্সফরমেশন গুলো করতে হয়। একদম এগুলো অঙ্কের মতো, যদি তোমরা ঠিক মতো করে পুরো করতে পারো একদম ফুল মার্কস পাবে, না হলে কিন্তু ভুল হবে। আমি একটা পার্ট করলাম, একটা পার্ট করলাম না, পুরো সেন্টেন্সটাই কিন্তু ভুল। ঠিক আছে, তো এটার আনসারটা হচ্ছে এ, যেখানে আমরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার সময় আমরা কি জানি যে টেন্সটাকে অ্যাডজাস্ট করতে হয়, আর একটা হচ্ছে প্রোনাউনটাকে অ্যাডজাস্ট করতে হয়। ঠিক আছে, আর আশা করি কারোর প্রশ্ন নেই, যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো, কেউ ক্লাস লিভ করবে না।